কি ভাবছেন? আপনার মূল্য কেন দিনে দিনে কমে যাচ্ছে বা কেন আপনার মূল্য কমে গেছে? মানুষের মূল্য কমে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে, আর সবগুলো কারণই তার নিজের। এর জন্য কেউ দায়ী নয়, সে একান্ত নিজেই দায়ী তার নিজের মূল্য কমে যাওয়ার কারণ। আমরা যখন খুব সহজে একজন মানুষকে বিশ্বাস করি, তেমনি একজন মানুষের সাথে খুব সহজে মিশে যাই। কিন্তু আপনি কি জানেন, যারা খুব সহজে মানুষের সাথে মিশে যায়, মানুষের সাথে কথা বলে, মানুষের সাথে সুন্দর মতো চলাফেরা করে, তারা খুব সুন্দর ভালো মনের মানুষ হয়। কিন্তু এই পৃথিবীতে এই সুন্দর ভালো এবং নরম মনের মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়, সবচেয়ে বেশি ঠকে যায়। কারণ এই নরম মনের মানুষগুলোকে সবাই ঠকাতে ব্যস্ত। সবাই যে কোনো অজুহাতে তাদের ঠকিয়ে নেয়, ঠকিয়ে নিচ্ছে। এমন হতে পারে যে আপনি বুঝতেই পারবেন না মানুষ আপনাকে কিভাবে ঠকাচ্ছে। নিজের মূল্য কমে যায় তার বিশেষ কিছু কারণ হলো, নিজে যদি খুব সহজে মানুষের সাথে মিশে যান, মানুষের সাথে কথা বলেন এবং মানুষকে বেশি গুরুত্ব দেন, তাহলে আপনার মূল্যটা কমে যাবে। কারণ এই পৃথিবীতে যে মানুষ নিজের আত্মসম্মান বোধকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে করে এবং আত্মসম্মান বোধ শক্ত থাকে, সেই মানুষ কখনো নিজের মূল্য কমায় না। আর বিশেষ করে নরম মনের মানুষগুলো বোকা হয়, যাদের মানুষ সহজেই ঠকাতে পারে, সহজেই তারা মানুষকে বিশ্বাস করে এবং কি নিজের ব্যক্তিগত কথাও তাদের সাথে শেয়ার করে, যে কারণে মানুষ তাকে ব্যবহার করার চেষ্টা করে এবং কি তাকে ব্যবহার করে। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, সেটা হতে পারে ভালোবাসা, বন্ধুত্ব এবং অন্যকে গুরুত্ব দেয়া এবং তার কথায় গুরুত্ব দেয়া, সম্পর্কে গুরুত্ব দেয়া। আপনার যতটা প্রয়োজন ততটাই গুরুত্ব দেওয়া উচিত, ততটাই গুরুত্ব দেবেন। যদি আপনি বেশি কেয়ারিং হন, যদি আপনি বেশি গুরুত্ব দেন, তাহলে আপনি সেখানে কখনো নিজের মূল্যটা ধরে রাখতে পারবেন না। আপনার মূল্য অটোমেটিক কমে যাবে। কারণ মানুষ যদি সহজে কিছু পেয়ে যায় পরিশ্রম ছাড়া, তাহলে মানুষ কিন্তু তার মূল্যটা কখনো বোঝে না। এই সমাজের বেশিরভাগ মানুষগুলোই এমন যে যারা একটু নরম হয়, তাদের কথায় সবসময় পাত্তাও দিতে চায় না। কিন্তু যারা কথায় শক্তমান হয়, মানে শক্তিশালী হয়, তাদের কিন্তু সবাই গুরুত্ব দেয়। আর মানুষ সবসময় নিজেকে বড় রাখার চেষ্টা করে, বড় মনে করে। কারণ একজন মূর্খ সবসময় নিজেকে বড় মনে করে, আর একজন জ্ঞানী সবসময় নীরব থাকার চেষ্টা করে, চিন্তা করে আর ভেবেচিন্তে সবসময় উত্তর দেওয়ার চেষ্টা করে। আর এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ জ্ঞানীর। আর মূর্খ সবসময় চিল্লাতে থাকে, চেষ্টা করে, জাহির করে নিজেকে বড় করার। সেটা কথায় হোক, তর্কে হোক বা বিবাদে হোক, সবসময় নিজেকে উপস্থাপনা করার চেষ্টা করে। যে কারণে সবচেয়ে বেশি যারা সরল মনের, তারা প্রতারিত হয়। তাদের মানুষ সহজে বিশ্বাসও করতে চায় না। আসলে কিন্তু বিশ্বাসের যোগ্য হলো নরম মনের মানুষগুলো। তারা অল্পতে আঘাত পায়, কষ্ট পায়, যন্ত্রণা পায়, কিন্তু সেটা কাউকে বলতেও পারে না, এমনকি সহ্যও করতে পারে না। একটা সময় তারা নীরব হয়ে যায়, কারণ তাকে তো গুরুত্ব দেওয়া হচ্ছে না। যেখানে আপনার গুরুত্ব নেই সেখান থেকে আপনি সরে যান, কারণ আপনার যেহেতু গুরুত্ব নেই, সেখানে না থাকাই ভালো।